নাটোর সদর উপজেলার ছাতনী ইউনিয়নের ভাটপাড়া এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে সেলিম রেজা নামের এক দিনমজুরের বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। আজ সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ঘরের একটি বৈদ্যুতিক বাল্ব বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে ঘরের আসবাবপত্র ও অন্যান্য মালামালে। আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে ততক্ষণে ঘরের সবকিছু পুড়ে ব্যাপক ক্ষতি হয়ে যায়। এলাকাবাসী জানান, ক্ষতিগ্রস্ত সেলিম রেজা একজন দিনমজুর। আগুনে তার প্রায় ১ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টা হচ্ছে যে মানে সন্ধ্যার পরে ইফতারির পর মানে মানুষ যখন নামাজ পড়ে আসলাম আমরা, তারপরে এলাকায় আমরা সব ছেলে পেলে একসাথে বসে আছি। হঠাৎ করে দেখি যে তার বাসায় হচ্ছে যে মানে আগুন ধরে উঠছে। এখন সব এলাকাবাসী যখন আমরা এখানে আসলাম আগুন নিভানোর জন্য, তখন দেখি যে মানে সে এই কারেন্টের যে তার আছে তারের মাধ্যমে বাসাটা আগুন ধরছে। আগুন ধরে তাদের বাসায় যে আপনার বাসায় যেগুলো ছিল আর কি সব কিছু পুড়ে গেছে। তার বাসায় কিছু আর নাই, সব কিছু পুড়ে গেছে। তারা হতদরিদ্র মানুষ, হ্যাঁ, দিন আনে দিন খায়, গরিব মানুষ। তাদের ঘরের যত যা আসবাবপত্র ছিল সব কিছু পুড়ে গেছে। তাদের আর কিছু নাই, মানে বাসার যে এই চালের যে বাটাম টাটাম ছিল এগুলো পুড়ে গেছে। তারা হচ্ছে অনেক গরিব মানুষ। এখন তাদের এগুলো মানে তদন্ত করে তাদের এই যে ক্ষয়ক্ষতিটা হয়েছে, ক্ষয়ক্ষতিটা একটু পূরণ করে দিলে তাদের জন্য আর কি ভালো হয়। পাগল ছাগলের ঘরটা পুড়ে একদম মিশে গেছে। আমার এলাকাবাসীর দাবি, সবাই মিলে আমরা চাই পাগল ছাগলের ঘরটা আবার নতুনভাবে ওঠা দেওয়ার, সরকারিভাবে। এটাই আমার আবেদন। পুড়ে গেছে, আমি কেন গেছি ইফতারে পরে আসি থেকে আগুন ধরছে, আমি একবার গেছি দেখে আসি থেকে সেই আগুন ধরছে। অবস্থা খুব খারাপ, সব পুরি কিছু হয় নাই আমার।